अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अम्मा একটা কথা বলো, আজ আবার কি টোটকা নিয়ে এলো তোমার বৌমা? ভুলে গেছিস তুই? আজ শনিবার রে, শনিবার। যা ভেতরে যা। বাইরে আমার স্বপ্ন আমার জন্য অপেক্ষা করছে আর তুমি ভেতরে যাওয়ার কথা বলছো? ফাইন্যান্সারের সাথে মিটিং আছে আমার। আচ্ছা তুমি বলো, আর কতদিন এই পাড়ার মাচায় আমি গান করবো? হ্যাঁ, পুরো ফরেন ওয়ার্ল্ডে তো এই রকস্টারের নাম হওয়া উচিত নাকি? আচ্ছা রকিস্টার জি, কেমন করে হবে এই কাজ? অ্যালবাম বের করছি আমি। এক থাপ্পড় মেরে তোর কথা বলা বার করে দেবো। আমি তোকে বলেছি ভেতরে থাকতে, ভেতরে থাকবি, বাইরে যাবি না। হোয়াট দ্য প্রবলেম মামি তোমার? হোয়াই স্টপিং? যেতে দাও না। এরকম করিস না শিবা, এমনিতেই আমি খুব ভয়ে আছি। ওই অশুভ শক্তি মনে হয় ঘুরে বেড়াচ্ছে। দেখ বাবা, ওই অশুভ শক্তি ছায়া তোর উপরে পড়তে দেব না। যাস না। জীবন হয়তো নতুন রূপ নিয়ে নেবে, কিন্তু তার জন্য এটা কখনোই নয়। পুরনো ছায়া তার রাস্তা পাল্টে নেবে, যাতে আজ ওর পিছু নিয়ে ওকে সম্পূর্ণরূপে নিজের বশে করতে পারে। কেন? সেই উত্তর তো শিবার কাছেও নেই, আর ওর পরিবারের কাছেও নেই। উত্তর আছে সময়ের কাছে, যে নিজের সাথে ওই ডাইনিকেও শিবার কাছে নিয়ে এসেছে। বাইরে মস্ত বড় বিপদ, ওই অশুভ শক্তি অপেক্ষায় আছে। তুই বাইরে যাস না আজ। কথা শোন বাবা। হয়ে গেছি আমি রকস্টার, হয়ে গেছি আমি রকস্টার। আরে তোমরা কেন আমার পেছনে পড়েছো? হ্যাঁ আরে বাবা শিবা, দেখ একদিনেরই তো ব্যাপার, আজ ছাড়, যেতে হবে না। আর না, হ্যাঁ এই ভয় ভয় আর বাঁচতে পারছি না আমি। একটা কাজ করো, আশীর্বাদ দাও আমাকে, আশীর্বাদ দাও। আরে আশীর্বাদ দাও, মাথায় হাত রাখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার আমি আসছি। মা, আরে বাবা, বাবা শিবা এরকম করিস না, বাইরে যাস না। আমার কথাটা শুনছি বা, যাস না বাবা। দাঁড়ায় তারাই মা, যাদের টায়ার পাংচার হয়ে যায়। হ্যাঁ গাড়ির চাকা। আর আমি যে মিউজিকটা করি না, সেটা আকাশে ওড়ার জন্য। আর দেখবে একদিন গোটা ওয়ার্ল্ডে সবাই আমার মিউজিক শুনবে, সবাই শুনবে। আর এই হলো তোমার তন্ত্রমন্ত্র আর টোটকা। আমি আসছি। মা, শিবা, এই That's all for today. মা কেমন আছো? এখনো শরীরটা একটু খারাপ, আসার সময় ওষুধটা আনতে ভুলিস না। হ্যাঁ হ্যাঁ, ওষুধ কি করে ভুলবো। ততক্ষণ তুমি গরম জল খাও, কেমন? তাড়াতাড়ি আসছি, বাই। ওষুধের টাকা দিয়ে তো ওর ফিসটা দিয়ে দিলাম, এবার কি করি? চলো এবার ম্যাজিক করা যাক। মামিকে প্রমিস করে বেরিয়েছি বাড়ি থেকে যে ফিটফাট ভাবে বাড়ি ফিরে যাব। বলেছিলাম না কেউ আটকাতে পারবে না।
আর এবার তো তুমি আমার কিচ্ছু করতে পারবে না। এই সুরটা কোথাও কিচ্ছু নেই। এই সুরটা কোথা থেকে আমার মাথার মধ্যে বাজে? আপনি? পার্বতী দেবী, একটা ছোট্ট কাজ আছে। বলুন স্যার। আসলে এইবার না ইনস্টিটিউটে অ্যাডমিশন খুবই কম হয়েছে, তাই আমি ভাবলাম যে এবার যদি একটা বড় করে পোস্টার বানানো যায়, অনেক জায়গায় লাগিয়ে দেবো, 2-4টে ইনস্টিটিউটের বাইরেও লাগিয়ে দেবো। গুড আইডিয়া স্যার। মার্কেটিং এর লোকেদের সঙ্গে মিটিং আছে, তাই আজকে যদি আপনি আমার সঙ্গে যান। আরে স্যার, আপনি এসব তো বিজনেসের ব্যাপার, আর আপনার চেয়ে বড় বিজনেসম্যান আর কে আছে এখানে? বাট এক্সেলেন্ট অ্যাড এন্ড মার্কেটিং ক্যান গো আ লং ওয়ে। গো ফর ইট স্যার। এটাই তো আমি এটাই চাই, আপনি এই কথাগুলো ওখানে গিয়ে বলুন। দেখুন কি সুন্দর ইংরেজি বলেন আপনি। তাই আপনি যদি ওই মিটিং এ থাকেন তাহলে আমরা ডিসকাউন্টও পাবো, আর আমাদের সম্মানও বেড়ে যাবে। স্যার, আপনি নিজেই বলছিলেন আমার বাড়িতে খাবার অভাব, এবার আপনি ভাবুন এবার আমি আপনাকে কি করে সাহায্য করব, তাও আবার ফ্রিতে। কি ম্যাডাম, আপনি আমার এই সামান্য কথায় রেগে গেলেন? মেয়েটা এখানেই পড়বে, আপনার টাকা। আর এটাই ইনক্রিমেন্ট হিসেবে প্রত্যেক মাসে। কোনো ব্যাপার নয় স্যার, আমি আসছি, আর একটা ক্লাস আছে। ম্যাডাম 1 মিনিট, আমি রাজি, ব্যাস সব কিছু হয়ে যাবে। যান, গাড়িতে গিয়ে বসুন। হঠাৎ কি হলো? এভাবে গাড়িটা খুব জোর বেঁচে গেছি। হাই দামিনী। হ্যাঁ বল না, কোথায় তুই? আরে यार কি বলি তোকে, আমি এখানে সাকসেনা আর ওর জঘন্য গাড়িটার সাথে ফেঁসে গেছি। আচ্ছা, আমি লোকেশন পাঠাচ্ছি, তুই আসতে পারবি আমাকে পিক করতে? ওকে, পাঠিয়ে দে, আমি আসছি। ওকে, থ্যাঙ্কস। ওকে, বাই, সি ইউ। এরকম কেন মনে হচ্ছে যেন কেউ একটা ডাকছে আমাকে। এই পুরনো বাড়িটার দিকে কেন চলে যাচ্ছি আমি?